হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। দিন 15 আগে আমি আমার চ্যানেলে পর্তুলাকা বা টাইম ফুল বা 9 o'clock যে যেমন নামে চেনেন সেই ফুল গাছের পটিং ভিডিও দিয়েছিলাম। তা আজকের ভিডিওটা নতুন বাগানীদের জন্য আজকে মূলত আপডেট ভিডিও। তা দেখুন কত সুন্দর গাছগুলো মাটির সাথে সেট হয়েছে, গাছগুলোয় ফুল ফুটছে, কত সুন্দর দেখতে লাগছে দেখুন, সবুজে সবুজ। তা আমি আবারও বলছি যে আমি যা যা দেখাই তা কোনো কিছুই যে মিথ্যার ওপর ভিত্তি করে নয়, মূলত আমি নতুন বাগানীদের শেখাই। আর আপডেট তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে কি, অন্তত আমার প্রতি যে তাদের বিশ্বাস অন্তত জন্মাক। তা দেখুন কত বড় সাইজের ফুল দেখুন, মানে চট করে আপনারা এই যে সিঙ্গেল পেটাল এত বড় ফুল আপনারা দেখতে পাবেন না। জানি না কতটা দেখাতে পাচ্ছি আমি ক্যামেরায়। আচ্ছা, লাল আছে আর দেখুন হলুদ আছে, দুটো হলুদ ফুটেছে আর অনেকগুলো লাল ফুটেছে। তা দেখুন একটা একটা দেখবেন একটু একটু বেশি লাল আছে, আর একটা একটুখানি মানে এই লালটা দেখুন একটু পিঙ্ক টাইপের। তা দেখুন খুব সুন্দর ফুটছে। তা দেখেছেন, আপনারা যদি আমার ভিডিও দেখে যদি আপনারা গাছ বসান বা গাছের পরিচর্যা করেন, অন্তত ঠকতে হবে না, এটুকু আমি বলতে পারি। আর আমি যেটুকু অভিজ্ঞতা সঞ্চার করি আপনাদের সাথেই শেয়ার করে দিই। তা আজকে আবহাওয়াটা পরিষ্কার আছে, মানে রোদ আছে, ঝলমলে আকাশ, বৃষ্টি হচ্ছে না, মেঘহীন আকাশ। তা আজকে আমরা 15 দিন পরে খাবার দিতেই পারি। এখন এই মুহূর্তে কি বলুন তো, গাছের ফসফরাস আর পটাশিয়ামের চাহিদাটা বেড়ে যায়। এই সময় গাছে ফসফরাস আর পটাশিয়াম জাতীয় খাবার দিতে হয়। তার আগে আমরা দেখে নেব যে মাটিতে কোনো আগাছা জন্মেছে কি না। তারপরে আমরা এখানে দিয়ে দেবো এই 1.5 থেকে 2 চামচ মতো নিম খোল, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ কলার খোসার ডাস্ট। এই 3টে উপাদান আমরা দিয়ে দিচ্ছি। হাড় গুঁড়োতে পাবে ফসফরাস, কলার খোসার ডাস্টে পাবে পটাশিয়াম, আর নিম খোল মাটিটা খুব ভালো রাখবে। কারণ যেহেতু এখন বর্ষাকাল, মাটিতে পিঁপড়ে, কেন্ন, কেঁচো, শামুক যাতে না জন্মায় সেই জন্য আমরা 15 দিন অন্তর এরম ধারা নিম খোলটা দিয়ে যাব। তাহলে মাটিটা ভালো থাকবে, আর মাটি ভালো থাকা মানেই হচ্ছে গাছ ভালো থাকবে। তা দেখুন আমি মাটিতে খাবারটা দিয়ে দিলাম। এই দেখুন একটু মাটির সাথে মিশিয়ে দিচ্ছি। নতুন বাগানীরা খুব ভালো করে দেখুন, হাতে ধরে আমি শেখাই, আপনাদের কেউ শেখাবে না, আমি কিন্তু সব কিছু শেখাই আপনাদের। সেই জন্য আমি বলবো অন্তত এই 8 মিনিটের আপনারা দেখুন, তবেই আপনারা শিখতে পারবেন। তা দেখুন এবার আমি খাবার দিয়ে জল দিয়ে দিচ্ছি, আপনারাও খাবার দিয়ে জল দিয়ে দেবেন। মাটিটা একটু টেনে গেছে, তা জল আমি দিয়ে দিয়েছি দেখুন। তা এখন আরেকটা জিনিস আমরা দিতে পারি, একটা রাসায়নিক আমরা ব্যবহার করতে পারি, NPK 10-26-26। দেখুন এটা আপনারা যে সারের দোকানে পেয়ে যেতে পারেন, এখানে এই 40 টাকা মতো কেজি নেয়। তাই এখানে খুব অল্প পরিমাণ আর কি, এই ধরুন একটা বড় চামচের মানে 1/4 ভাগ, খুব অল্প সামান্য এই যে দিয়ে ছড়িয়ে দিচ্ছি আমরা। এই যে যে গোড়াতে যেন না পড়ে এটা খেয়াল রাখবেন, টবের কিনারা দিয়ে আমরা ছড়িয়ে দিচ্ছি। আর অবশ্যই মাটিটা যেন আগের দিন ভিজে থাকে সেটা ব্যবস্থা করবেন। তো এটা আমরা 15 দিন অন্তর দিতে পারি। তাহলে কি হবে, এখানে 10% আছে নাইট্রোজেন আর 26% করে আছে ফসফরাস আর পটাশিয়াম। তা এখন এখানে প্রচুর ফুল ফুটবে, কুঁড়িগুলো খুব ভালো করে ফুটবে, প্রচুর প্রচুর ফুলে ভরে যাবে, এটুকু বলতে পারি আমি। আপনারা চাইলে নাও দিতে পারেন, পুরোপুরি জৈবভাবেই করুন, অসুবিধা নেই। কিছু বাগানিরা বলেছিলেন তাই আমি দেখালাম। তা দেখুন কি বড় বড় সাইজের ফুল হচ্ছে। আর এখন খোলা আকাশের নিচে আছে, ফুল সানলাইটে, বৃষ্টিও পাচ্ছে, সব কিছুই পাচ্ছে। শুধু খেয়াল রাখবেন জল জমছে কি না। তবে আমি যেভাবে আপনাদের মাটি তৈরি দেখিয়েছি, একটুও জল জমবে না।
আর আপনাদের তো বলে দিয়েছি, অতিরিক্ত বৃষ্টি হলে আপনারা গাছকে শেডের তলায় নিয়ে আসুন, সম্ভব না হলে টবটাকে শুইয়ে দিন, তাহলে আর জল জমবে না। আচ্ছা, আর একটু বলে রাখি, আবহাওয়া ভালো আছে, আজকে আমাদের এখানে আবহাওয়া ভালো আছে। এই আবহাওয়াতে যাদের গাছে এখনও ফুল আসেনি তারা সর্ষে খোল পচার সাথে ডিএপি পচিয়ে আপনারা খুব পাতলা করে ব্যবহার করতে পারেন টবের মাটিতে। কিন্তু হ্যাঁ, আমি আপনাদের বলেছিলাম যে মেঘলা দিনে, বৃষ্টির দিনে পচা খাবার ব্যবহার করবেন না। এটা আপনারা এখন ঝলমলে আছে, আকাশ পরিষ্কার আছে, রোদ আছে, ব্যবহার করতে পারেন। এরপরে আপনারা যে পেঁয়াজের খোসা আর কলার খোসা ভিজে জল, এটাও পরিষ্কার আবহাওয়ায় ব্যবহার করতে পারেন। পেঁয়াজের খোসা বা কলার খোসায় গাছ পটাশিয়াম পাবে, গাছে কুঁড়িগুলো আসবে, কুঁড়ি ফুটবে ভালো, ফুল খুব ভালো ফুটবে, ফুল খুব ভালো হবে। এগুলো আপনারা করতে পারেন। আর একটা যেটা কিচেন ওয়েস্ট কম্পোস্ট, কিচেন কম্পোস্ট, যেটা হচ্ছে সবজির খোসা ভিজে জল, সেইটাও আপনারা প্রয়োগ করতে পারেন। এটা খুব উপকারী জিনিস একটা। সবজির খোসা ভিজে জল দেওয়া মানে গাছে আর অন্যান্য খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না, খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। সবজির খোসাগুলোকে ফেলে না দিয়ে একটা পাত্রে জলের মধ্যে ভিজিয়ে রেখে সেটাকে 7 দিন পরে একটু ভালো করে ছেঁকে সেই যে জলটা আপনারা গাছের গোড়াতে ব্যবহার করতে পারেন। এটা 7 দিন অন্তর খুব কার্যকরী। তবে হ্যাঁ, আমি একটা কথাই বলবো যে মেঘলা দিনে, বৃষ্টির দিনে ব্যবহার করবেন না। এখন একটুখানি এই খাবার যদি দেন তাহলে আমি বলবো একটু ফাঙ্গিসাইড পাতাতে স্প্রে করে দিন, আর সেই ফাঙ্গিসাইডগুলোর জল আপনারা টবের মাটিতে দিয়ে দিন। যে কোনো ফাঙ্গিসাইড, স্যাপও দিতে পারেন, স্যাপ হাতের কাছে আপনারা পেয়ে যাবেন, ওটাও দিতে পারেন। 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দিন। এখন 10 দিন অন্তর একটু স্প্রে করে দিন, বর্ষাকাল, তাহলে ফাঙ্গাস লাগবে না। আর যেহেতু এই খাবার দেবেন তাহলে এখন ফাঙ্গাস লাগার ভয় থাকবে না। এইভাবে আমি গাছ করি, আপনারাও করুন। আর এই গাছে রোগ পোকা বলতে কি, আপনাদের বাগানে যদি মিলিবাগের আক্রমণ হয় তাহলে এই গাছে মিলিবাগ আসে, বিশেষ করে জবা গাছ টাছ থাকলে মিলিবাগ এই গাছে আসে। আপনারা দুটো ওষুধ রেখে দিন, একটা একতারা, একটা কনফিডার। একতারা 1 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করুন 15 দিন অন্তর। আর তার 7 দিন পরে যে কনফিডার 1 ml 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করুন, এটাও 15 দিন অন্তর। তাহলে আপনাদের পত্তুলেখা বা টাইম ফুল গাছ রোগ মুক্ত থাকবে, পোকামাকড় কীটপতঙ্গ এই গাছে হবে না। তা আজ এ পর্যন্তই, আর ভিডিও বড় করলাম না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায়। থ্যাংক ইউ।